আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি একজন অবাগা পেশাদার ড্রাইভার। আমার মালিক বিদেশে অবস্থান করতেছে বর্তমানে। আমার ডিউটি থাকুক আর না থাকুক সকাল ৯টা বাজে হাজির হতে হবে আমার হাউজে। দেশের পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করা হয়েছিল। দেশে আন্দোলন করছিল ছাত্ররা। দেশে অবস্থা একটু কারফিউ জারির ভিত্তিতে ছিল। জরুরি পরিস্থিতি ছাড়া বাইরে বের হওয়া নিষেধ ছিল। তার ভিতরেও আমি ডিউটিতে অবস্থান করেছি এবং ডিউটি করতেছি। আমরা কি আসলে পেশাদার ড্রাইভাররা কি মানুষ না মানুষ? আমাদের যাদের চাকরি করি আসলে তারা কি আমাদের মানুষ ভাবে না? কারণ আমাদের সাথে রাফ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমাদেরকে অযথা বসায় রাখে হাউজে এনে। কোনো ডিউটি নেই, কিছুই নেই। মানুষের সুবিধা অসুবিধা থাকে। আমরা তো দিনরাত পরিশ্রম করি তাদের জন্য। যখন ডিউটিতে আনে তখন ডিউটি করি সকাল ৬টা, ৭টা, ৫টা, রাত ৯টা, 10টা, 11টা ছাড়ে তখনও যাই, কোনো সময় এখানে কোনো আমাদের কোনো ওভারটাইম দেয় না, নাস্তা দেয় না, মাস শেষে শুধু ফিক্সড বেতন। এই বেতনে চলাও মুশকিল। তারপরও আমরা চলি পেটের দায়ে, দিন দিয়ে দিন চলার মতন যাই দেয় তাই নিয়ে শুকুর করি। কেননা লক্ষ লক্ষ ড্রাইভার আমাদের চাকরি করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এখন। কেননা অনেক নতুন ড্রাইভাররা আসছে, তারা কম বেতনে চাকরি নেয়। এই কারণে মালিকরাও সেই সুযোগটা নিয়ে আমাদের সাথে, সিনিয়র ড্রাইভার আমরা, তাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। যাই হোক, সবার কাছে মিনতি করে আকুল জানাচ্ছি যে আসলে কি আমি যে আমার মহাজনের চাকরিটা করতেছি, যে মহাজন আমার সাথে রাফ ব্যবহার করে, অযথা হাউজে এনে বসায় রাখে। দেশের এই সার্বিক পরিস্থিতি যে খারাপ, এই অবস্থায় আমাকে কর্মস্থলে সে বসিয়ে রাখা হচ্ছে। আসলে কি এটা ঠিক, যৌক্তিক? আপনারাই বলুন। আমি আসলে কিছু বলতে পারতেছি না। কেননা আমরা আসলে পেশাদার ড্রাইভার, কর্ম করে খাই। কেননা কিছু বলতে গেলে আমরা হলাম বেয়াদব হয়ে যাব। আর তারা যদি বলে তাহলে শিক্ষিত বেয়াদব। তারা বলবে যে আমি বেতন দিয়ে তোমাকে রাখেছি, তুমি ডিউটিতে তোমার আসতেই হবে। একটা কথাই বলে দেবে, কেন তারা তো কলমে মারবে, মুখেও মারবে। আর ইনি কলমে মারবে না, ইনি তো এমন শিক্ষিত লোক, ইনি মুখেই খারাপ ভাষা বলে। এমন একজন লোকের সাথে আমি একটু দাঁড়াই কথা বলতেছি, তা বলতেছে যে এখানে কিসের কথা, ধনের কথা হয় তোমার সাথে? এরকম একটা খারাপ ব্যবহার করে এই আজানের সময় দিলাম, খুবই রাফ ব্যবহার করে। আসলে কি করব আমি বুঝতে পারতেছি না। আসলে প্রতিটি মানুষের জীবনে সুযোগ সুবিধা না থাকলে কারো কাছে কেউ থাকে না, শুধু পেটের দায়ে একজনের কাছে থাকে। একজনের চাকরি করে সে একটু ভালো ব্যবহার আচরণ করবে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ড্রাইভারদের নিয়ে অনেক আলোচনা করেছে। ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম পাইছে কিনা সে, তার ডিউটি এবং বিএটিতে আসলে আমাদের যে লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশ সরকার বিএটি থেকে, আমি মনে করি আমাদের একটা ফিক্সড বেতন দেওয়া দরকার। ড্রাইভিং লাইসেন্স, বর্তমান যে লাইসেন্স, যার যে লাইসেন্সের অভিজ্ঞতা সেই লাইসেন্স। এবং মালিকরা যদি খারাপ ব্যবহার করে তাদেরকেও তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তারা যদি জুলুম করে তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়। মালিকদের প্রতি অনেক আইন নেওয়া খুবই এখন জরুরি। কেননা তারা খুবই ড্রাইভারের সাথে রাফ ব্যবহার করে, প্রচণ্ড খাটায় এবং প্রচণ্ড ধরনের খারাপ ওয়ার্ড ইউজ করে, যেগুলো যৌক্তিক না, যেগুলো অনৈতিক ব্যবহার, অনৈতিক ভাষা, যে ভাষাগুলো আসলে মেনে নেওয়া যাচ্ছে না। সবার কাছে এটুকুই বলে শেষ করতে চাচ্ছি। কেননা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একজন পেশাদার অবাগা ড্রাইভার, আমার জন্য দোয়া করবেন। আমি এনএস নাসির মৃধা, আমার বিভাগ বরিশাল, থানা ঝালকাঠি, জেলা ঝালকাঠি সদর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।